এক্সাম্পল 18 এখানে দেওয়া আছে যে ইকুয়াল এক্স স্কয়ার প্লাস জে ইন্টু ওয়াই স্কয়ার প্লাস বি সমীকরণ হতে অবাধ ধ্রুবক সহ অপসারণ করে আংশিক অন্তরক সমীকরণ গঠন করো। এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 19 এবং 21 সালের দিকে আসছে। তা আসলে আজকে আমরা এটা সমাধান করি। তাই সমাধান করার অংশে দেখুন যে সমাধান দেওয়া আছে জেড ইকুয়াল এক্স স্কয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কয়ার প্লাস বি। যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা তোলার পরে এখানে 1 নং দিলাম, বা এখানে রাখলাম জেড ইকুয়াল আছে ইকুয়াল, এটা আমরা গুণ করে দিলাম। এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে আছে প্লাস এক্স এর সাথে বি গুণ করলে এ স্কয়ার বি, এখানে আছে প্লাস প্লাস এ আর ওয়াই গুণ করলে এ ওয়াই স্কয়ার, প্লাস এ গুণ করলে প্লাস এ আর বি গুণ করলে এ বি। তাই দেখুন এবার আমরা এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। যে আমরা যে গুণ করার পর যে মানটা পেলাম এখন আমরা তাকে কি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। তাহলে এখানে আছে ডেল জেড, ডেল অফ আছে কি এক্স, এক্স এর সাপেক্ষে করলে এখানে আসতেছে কি, দেখুন তাহলে 2টার সামনে আসে এক্স, এরপর কি আসে ওয়াই স্কয়ার, প্লাস আছে কি 2x বি আসে, কারণ এখানে তো করলে 0, এটা তো আসে কি 0। এরপরে দেখুন ডেল জেড ডেল অফ এক্স আছে ইকুয়াল আছে 2x, এরপরে আমরা 2x কমন নিলাম, ওয়াই স্কয়ার প্লাস কি বি। আচ্ছা, এরপরে ডেল জেড ডেল অফ ইকুয়াল আছে কি পি, এই যেখানে আমরা লিখে রাখছি, এবং এদিকে 2x ওয়াই স্কয়ার প্লাস বি এখানে থেকে গেল। এরপর আছে পি, এটা গুণটা এদিকে আসে ভাগ হলো, ওয়াই আছে ওয়াই স্কয়ার প্লাস বি। এরপরে দেখুন যে আবার 1 নংকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি। 1 নংকে যদি আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল জেড ডেল অফ ওয়াই আসবে ইকুয়াল তাহলে আসতেছে কি, এই যে দেখুন 1 নংটা এখানে আমি লিখে রেখেছি, যে এই মানটা যদি আমরা এবার ওয়াই এর সাপেক্ষে করি তাহলে কি হবে 2y আসবে, এই যেখানে লিখে রেখেছি কি 2 স্কয়ার ওয়াই প্লাস 2ab, আর বাকিগুলোর সাথে করলে 0 আসে, তো 0 লেখার প্রয়োজন নেই। এরপরে ডেল জেড ডেল অফ ওয়াই এখানে থাকলো ইকুয়াল আছে কি 2yটা আমরা কি কমন নিলাম, তাহলে এখানে এস স্কয়ার প্লাস কি থাকতেছে এ থাকতেছে, ডেল জেড ডেল অফ ওয়াই ইকুয়াল আছে কিউ, লেখা যায় কিউ, এখানে সাইড নোট আমি দিয়েছি, এখানে আছে কিউ ইকুয়াল আছে 2y, এখানে এস স্কয়ার প্লাস এ। আচ্ছা, এরপর ওয়াই এখানে গুণটা আছে, এদিকে আসি কি হলো ভাগ হলো, তাহলে কিউ ভাগ আছে 2y ইকুয়াল এস স্কয়ার প্লাস। আবার 1 নং সমীকরণ হতে পাই, আমরা যে 1 নং সমীকরণ দিচ্ছি আবার ওই 1 নং সমীকরণ হতে পাই যে ঢুকা লেখা যায় কি এস স্কয়ার প্লাস এ ইন্টু ওয়াই স্কয়ার প্লাস কি বি। তাহলে জেড আমরা এস স্কয়ার প্লাস এ এর মান পাইছি কি কিউ ভাগ আছে 2y ইন্টু ওয়াই স্কয়ার প্লাস বি এর মান পাইছি পি ভাগ আছে 2x। তাহলে এখানে আছে জেড ইকুয়াল এরপর আমরা কি উপরে গুণ দেবো, পি কিউ, নিচে গুণ করলো 4xy, তাহলে 4xy, এরপর আমরা এটাকে কি আর গুণ দেব, তাহলে পি এখানে পি কিউটা আসে ইকুয়াল 4 এর সাথে এখানে গুণ করলে 4xy জেড আসে। ইহাই নির্ণয় আংশিক অন্তরক সমীকরণ।